হ্যালো মাই ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হলো রবিবার, আর আজকে রবিবার আমি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠেই তো কাজ শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর যারা আমার পরিবারের এখনও সদস্য হয়নি, তারা অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু একদিন পর পর আমি ব্লগ ভিডিও ছাড়ি। তো তোমরা যারা যারা আমার এখনও বন্ধু হয়নি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবে। তো দেখো, সকালবেলা আজকে একটু দেরি করে উঠেছি, 8টার সময় উঠেছি। তো 8টা না, সকাল 6টায় ঘুম ভেঙেছে। তারপরে ছেলে আজকে পিকনিকে যাবে, মানে ছেলের স্কুল থেকে পিকনিক। তো সকালবেলা ও 7টার সময় চলে গেছে, মানে ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে। আর আমি কি করেছি, উঠে আবার ও যখন 7টার সময় চলে গেছে, তখন আবার একটু শুয়ে পড়েছি। তো তারপরে দেখো, উঠে তাড়াতাড়ি করে স্নান করলাম, কারণ আমি যখন উঠেছি তখন 8:30 বাজে। তারপরে উঠে তো দেরি হয়ে গেছে, তড়িঘড়ি করে দেখো স্নান করলাম। স্নান করে ঝাড় দিয়ে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। তো সবার আগে পুজোটা দিয়ে দেবো। আর আজকে আমাদেরও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে আমিও বলেছি, যেহেতু ছেলে বাড়িতে নেই, একা একা বাড়িতে কী করব। আর আজকে যেহেতু রবিবার, তো বড়মশাইকে বলেছি আগের দিন রাত্রিবেলায় যে আমরাও কিন্তু কালকে ঘুরতে যাব। তো দেখা যাক কি হয়, ঘুরতে যাওয়া হয় কি না। তো এখন এই যে পুজোটা সেরে নিচ্ছি চটপট করে, তারপরে কিন্তু যাব রান্না করতে। আর আজকে তো কাজ একদম সব পিছিয়ে গেছে, কোনো কাজই হয়নি, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো তারপর দেখো চলে আসলাম এই যে বিছানাপত্র পরিষ্কার করতে। তো আমরা তো সাধারণ হাউস ওয়াইফ, আমরা তো বাড়ির কাজই করি সব সময়। আর আমাদের সকাল থেকে শুরু হয় এই যে বিছানাপত্র গোছানো দিয়ে, রাত্রিবেলাও কিন্তু এই বিছানাপত্র দিয়েই কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্র পরিষ্কার করতে হয়, আবার রাত্রিবেলা শোয়ার আগে কিন্তু আবার বিছানাপত্র রেডি করতে হয়। তো আমাদের কাজই হলো এগুলো। তো তোমরা হয়তো অনেকেই ভাবো যে সারাদিন এই ঘর বাড়ির কাজ করে ভিডিও দেয়, এগুলো কি ভিডিও দেয়। তো কি করব বলো, আমাদের কাজে তো এগুলো। আর আমরা তো বাইরে কোথাও সচরাচর ঘুরতে যেতেও পারি না, বা বাইরের কোথাও যেতেও পারি না, বাড়িতেই থাকি। আর সারাদিন বাড়িতে থেকেই কিন্তু আমরা ঘর সংসারের কাজই শেয়ার করি। ঘর সংসারে থেকে কি করি সারাদিন, ভালো মন্দ সুখ দুঃখ সবটাই শেয়ার করি। তো এইভাবেই আমাদের দিনগুলো চলে যাচ্ছে, আর এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলে যায়। তো দেখো, তোমরা হয়তো যারা ভাবো যে আমাদের শুধু বিছানাপত্র গোছানো আর রান্না করা কাজ, আর আমাদের কোনো কাজ নেই, তো সত্যি সত্যি অনেকেই কিন্তু ভাবে যে আমাদের বাড়ির বউদের শুধু বিছানাপত্র গোছানো আর রান্না করা কাজ, আর কি কাজ। তো দেখো, একজন হাউসওয়াইফ কিন্তু একদম জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সবটাই কিন্তু নিজে হাতে করে। তো দেখো, আমরা যেমন ঘরের কাজ করতে জানি, বিছানাপত্র গোছাতে জানি, রান্না করতে জানি, তেমন কিন্তু বাইরের দিকটাও সামলাতে জানি। বাইরের দিকটাও কিন্তু আমাদের সামলাতে হয়। শুধু কিন্তু ঘর বিছানাপত্র গোছানো আমাদের কাজ না, আমাদের কিন্তু 10 দিক সামলাতে হয়। তো দেখো, আমাদের সাধারণ ঘরের বউদের কিন্তু ঘর সংসার সামলে বাইরের দিকটাও সামলাতে হয়। তো আমরা যেমন ঘর সংসার সামলাতে জানি, তেমন কিন্তু বর বাচ্চাকেও সামলে বাইরের দিকটাও কিন্তু আমরা ম্যানেজ করি। তো আমাদের কিন্তু সব দিকে দেখতে হয়, শুধু কিন্তু বিছানাপত্র গোছানো আর রান্না করা আমাদের কাজ না। তো তোমরা হয়তো যারা ভাবো যে আমরা সাধারণ হাউস ওয়াইফরা শুধু বাড়িতে বিছানাপত্র গোছাই আর রান্না করি, তাহলে কিন্তু ভুল ভেবে থাকো, কারণ আমরা সব দিকটাই সামলাতে পারি। তো এই যে দেখো, ঘরের কাজকর্ম প্রায় শেষ। তারপরে যে শাড়িটা বের করেছি, তো দেখো এটা কিন্তু সুতি শাড়ি, আর এই শাড়িটা কিন্তু বের করে আমি পরেছি, আর পরে কয়েকটা ভিডিও বানিয়েছি, তো রিলস ভিডিও বানিয়েছি। তো তোমরা যারা আমার রিলস ভিডিও দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুকটা ফলো করবে। আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, ফেসবুকের নামটাও মেনশন করে দিয়ে দেবো। তো তোমরা ফেসবুকে গিয়ে আমার রিলস ভিডিওগুলো দেখো আর আমার ফেসবুকটা ফলো করো। তো দেখো, শাড়িটা ভাঁজ করে, তো সুতি শাড়ি, সুতি জামা কাপড় ভাঁজ করে এভাবে বিছানার তলায় রেখে দিলে কিন্তু শাড়ি আর জামা কাপড়, মানে সুতি জামা কাপড় কিন্তু ইস্ত্রি করতে লাগে না। তো দু একদিন এভাবে থাকলে কিন্তু দেখবে একদম জামা কাপড় সমান হয়ে যায়। তো সেভাবেই কিন্তু আমিও রেখে দিচ্ছি এখন। তো এই ট্রিক্সটা আমি অনেকের কাছে, মানে দেখে শিখেছি অনেকের কাছ থেকে। তো ভালোই, খুব সুন্দর এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এভাবে জামা কাপড় বিছানার নিচে রেখে দিতে পারো, তাহলে ইস্ত্রি করার আর ঝামেলা নেই। তো দেখো, তারপরে আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি, ঘরগুলো নোংরা। তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি ভালো করে, আর সকাল সকাল তো ঝাড় দেওয়া হয় শুধু নামমাত্র। তারপর দেখো, এখন আবার ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে রান্না করতে যাব। আর আজকে একটু রান্না করতে দেরি হবে। তো এখন 9টা বাজে।
তো দেখো বরমশাই গেছে বাজারে, তো বরমশাই বাজারটা নিয়ে আসুক তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে তো আমরা দুজনেই খাবো, মানে ছেলে তো বাড়িতে নেই। আর ছেলে থাকলে পরে তাড়াহুড়ো করে একটু রান্না করতে হয়, কারণ ওর আবার খিদে সহ্য হয় না। আর তখন তো টিউশনও থাকে, তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হয়। আর আজকে না বেশি কিছু রান্না করব না, তো আজকেও আমরা প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব। তো ওই যে বাথরুমের মধ্যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো আবার ধুয়ে দিলাম। তো সেগুলো এখন রোদ্রে দিচ্ছি। আর আজকে না বেশি রৌদ্রু নেই, মানে রৌদ্রুটা গায়ে লাগে অল্প অল্প, মাঝে মাঝে আবার মেঘলা হয় আকাশটা, মনে হয় যে বৃষ্টি হবে। আর মাঝে মাঝে হাওয়াও দেয়। আবার মাঝে মাঝে যখন রৌদ্রুটা ওঠে না তখন একদম মানে কি বলবো, খুব সুন্দর একদম চনচনে রৌদ্রু ওঠে। তো এই যে জামা কাপড়গুলো এখন দিচ্ছি। তো বেশি জামা কাপড় নেই, একটাই বেডশিট ভিজিয়ে রেখেছি, তারপর আমার দুটো জামা কাপড় আর এই যে দেখো মোজা। তো এগুলোই ছিল আর কি, আজকে বেশি কিছু ধুয়ে দিলাম না, কারণ বেশি কিছু ধুয়ে দেওয়ার আজকে আর সময়ও নেই। তো ভাবছি বালিশের কাভারগুলো ধুয়ে দেবো, কিন্তু সেগুলো আর আজকে হলো না, কারণ আজকে তাড়াতাড়ি করে আমার কাজকর্ম শেষ করতে হবে 11টার মধ্যেই, নাহলে বেরোতে পারবো না। তো ইতিমধ্যে দেখো আমার সব কাজ শেষ হয়ে গেল, বরমশাই মাংস নিয়ে চলে আসলো। তো আজকেও নিয়ে এসেছে চিকেন। তো আমি জানো তো এত সুন্দর করে চিকেন রান্না করি, বরমশাই আগে কিন্তু চিকেন খেত না, বলতো ভালো লাগে না। কিন্তু এখন আমার হাতে চিকেন রান্না খেয়ে এখন শুধু চিকেনে খায়। আর সত্যি কথা বলতে কি, আমি যেমন করে চিকেন রান্না করি, কেউ যদি আমার হাতে চিকেন রান্না খায় না, তো একবার খেলে কিন্তু বারবার তাকে আসতে হবে আমার হাতে চিকেন রান্না খেতে। তো চিকেনটা আমি এত টেস্ট করে রান্না করি। আর সত্যি কথা বলতে আমি রান্নাটা এখন ভালোই শিখে গেছি, মানে ভালোই রান্না করতে পারি। তো দেখো রান্নাবাড়ি হয়ে গেছে। তো চিকেন করলাম, বেগুন ভাজা আর কালকের একটু শাক ভাজা ছিল, আর বেশি কিছু করলাম না। তো এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন বাজে 12টাই বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমি শাড়ি পরেছি। তো এই যে বাইকে করে আমরা ঘুরতে বেরোলাম। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি কোচবিহারের দিকে। তো কোথায় কোথায় যাব কোথায় যাব একদমই জানি না, মানে ঠিকানাহীন আমরা যাচ্ছি, যেখানে পাচ্ছি সেখানেই যাচ্ছি। তো দেখো এই যে চলে এসেছি একটা রাজার বাড়িতে। তো বড়মশাই বলল এই রাজার বাড়িটা নাকি নতুন আর কি, তো এখানে দেখো নতুন করেছে রাজবাড়ি একদম, তো বানাচ্ছে। তো এখানে আসেনি, আমিও আসিনি। তো দেখো এখানে চলে আসলাম দেখতে। তো সত্যি দেখো খুব সুন্দর একদম বাড়িটা, রাজবাড়ি। তো ওটা সত্যি রাজার বাড়ি। তো এখানে দেখো এদিকে চলে এসেছি সামনের গেটে, তো এখানে এসে দাঁড়ালাম। তো এখানে বললো যে ভেতরে ঢোকা নিষেধ, ভেতরে ঢোকাও যাবে না, আবার ক্যামেরা দিয়ে ছবি করাও যাবে না। তো সেই জন্য বাইরেটাই শুধু তুলেছি। তারপরে দেখো এখানে একটা নদীর কাছে চলে এসেছি। তো আমরা শুধু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি, আমরা কোথাও মানে একটা স্থায়ী প্লেসে যাইনি। তো রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে তারপরে দেখো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা আর কী করবো বলো। তো এই যে বরমশাইয়ের পছন্দের কেক আজকেও বানালাম, আজকে বানালাম চকলেট কেক। তো কেকটা আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি এদিকে বানিয়েছি ফুচকা। তো বড়মশাইয়ের জন্য কেক বানালাম আর আমাদের জন্য ফুচকা। আর বাইরে গিয়ে কিন্তু কিচ্ছু আমরা খাইনি, শুধু ঘুরে চলে এসেছি। তারপর বাড়িতে এসে একটু ভাত খেলাম, তারপরে এই যে এখন এই যে ফুচকা বানিয়ে নিলাম আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি, তো আলুটা এখন মাখা করছি। তো আমার আবার মাঝে মাঝে না ফুচকা খেতে ইচ্ছা করে, তো ঘরে এই যে পাঁপড়গুলো নিয়ে এসেছি, ফুচকা পাঁপড়। তো যখন ইচ্ছা করে তখন বানিয়ে খাই। তো আলু মাখাটা হয়ে গেল আর তেঁতুল জলটা এখন রেডি করতেছি। তো বন্ধুরা বলো ফুচকা দেখলে কার না খেতে ইচ্ছে করে, ফুচকার লোভ কি কেউ সামলাতে পারে? তো বরমশাই নেই আর ছেলেও চলে এসেছে তাড়াতাড়ি করে পিকনিক থেকে, তারপর দেখো ফুচকা খাচ্ছি এখন মা ছেলে মিলে। তো ওকে বলতেছি বেশি করে খাস না, মানে ও তো পিকনিকে খেয়ে এসেছে। আর ও তো আমার থেকে বেশি খায় জানো, ও তো তাড়াতাড়ি করে খায় আর আমি তাড়াতাড়ি করে খেতে পারি না। তো এখানে বসেছি এখন ফুচকা খাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে তো ঘোরাঘুরি ভালোই হলো, অনেক মজা করলাম, ছেলেও অনেক মজা করে এসেছে, দেখো কেমন করছে আবার। তো ওকে বলতেছি যে আমি তো ওখানে ভিডিও করছি, তুই এরকম করছিস কেন? তো ও না এত দুষ্টু কি বলবো, মানে সবখানেই আমার ভিডিওর মধ্যে গিয়ে গন্ডগোল করে দেয়, কিছু কিছু ভিডিও এমন করে ও মাঝখানে গিয়ে, তো সেগুলো আমাকে ডিলিট করে দিতে হয়, সেগুলো আর আমি দিতে পারি না। তো বন্ধুরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।